জামায়াতে ইসলামের সমাবেশে গুলি হচ্ছে, হামলা হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে অভিযোগ করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এর জবাব দেয়া হবে ভোটের মাধ্যমে। দেশ দুবার স্বাধীন হওয়ার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি মন্তব্য করে তিনি বলেছেন, এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশ করেছে জামাতে ইসলাম। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের প্রচারে হামলা, দলীয় নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে ফেললেও জনগণের হৃদয়ে যে পোস্টার লেগেছে তা ছিঁড়তে পারবে না কেউ। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উধাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতে আমির। পুরোনা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।